ওকে, আমরা আজকে দেখব কিভাবে আমরা লোগো সেট করতে পারি। তা আমার স্টোরে আমি দেখতে পাচ্ছি এইখানে ডেভ স্টোরস মার্কেট নামে লেখা। আমরা যদি ঘরের বাজারে এখানে আসি, তো তাদের স্টোরে আমরা দেখতে পারবো এই হচ্ছে তাদের একটা লোগো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন একটা লোগো। তো এই লোগোটা কিভাবে আমরা সেট করতে পারি? প্রত্যেকটা ওয়েবসাইটে বা প্রত্যেকটা বিজনেসের জন্য অবশ্যই একটি লোগোর প্রয়োজন। তো সেই লোগো আমরা সেট করার জন্য অবশ্যই আমাদের টেক্সট থাকবে না। আপনি চাইলে টেক্সট রাখতে পারেন, বাট রিকমেন্ডেশন হচ্ছে অবশ্যই লোগো সেট করার জন্য। আমি যদি লোগো ক্রিয়েটের জন্য ক্যানভা ইউজ করি, ক্যানভা লিখলাম সিম্পলি এখানে। এটা খুব জনপ্রিয় একটি ফ্রিতে প্ল্যাটফর্ম, ওটার অবশ্যই একটা পেড প্ল্যান আছে। আমি চেষ্টা করব আপনাদেরকে ক্যানভা প্রোটা দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমাকে পার্সোনালি গ্রুপে অথবা আমাকে মেসেঞ্জারে নক করবেন, আমি আপনাদেরকে ক্যানভা প্রিমিয়াম যেটা সেটা প্রোভাইড করব। তো canva.com-এ আসার পরে আমরা এখন বলতেছে লগ ইন বা সাইন আপ। আমরা যদি সিম্পলি লগ ইনে ক্লিক করি এবং বলতেছে কন্টিনিউ উইথ গুগল, ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল। হ্যাঁ, যদি এইভাবে না চাই, আমরা যদি সিম্পলি সাইন আপের এখানে ক্লিক করি, একই প্রসেস। তো আমি লগ ইনে দিচ্ছি এবং আমি চাচ্ছি আমার গুগলের মাধ্যমে আমার এই যে ইমেলটা, সেই ইমেলের আন্ডারে আমি আমার অ্যাকাউন্টটাকে ক্যানভার সাথে যুক্ত করব। তো আমি সিম্পলি লগ ইন দিলাম, কন্টিনিউ উইথ গুগল। আপনার ব্রাউজারে যেটা যে ইমেল থাকবে সেই যে কোনো একটা ইমেল দিয়ে আপনি চাইলে সেটা সেট করতে পারেন। তো আমি এই ইমেলটাকে চুজ করলাম, কন্টিনিউ। তো ক্যানভার সাথে আমাদের কানেক্টেডটা ডান। আশা করি আপনারা এতটুকু করতে পারবেন। এইখানে কিছু সার্ভে দেখা যাচ্ছে। আমরা স্মল লার্জ কোম্পানি, স্মল স্টুডেন্ট, আচ্ছা আমরা স্টুডেন্ট দিই এবং স্কিপ দিই বাকি যে অপশনগুলো। প্রত্যেকটা জিনিস ডান ক্লিক করা। আমরা ক্যানভার যে লোগোটা সেটাতে আবার একটা ক্লিক করলাম এবং হোম পেজ আমাদেরকে নিয়ে আসলো এখানে। তো এখন এখানে বলা হচ্ছে আমরা চলেন আবার যাই canva.com-এ। আমি প্রথম থেকে আবার দেখাই ক্যানভা। আমরা ইতিমধ্যে লগ ইনটা ডান করেছি এবং এরপরে ইন্টারফেসটা এরকম দেখা যাচ্ছে। তো এখানে আপনি অনেক কিছু দেখেন এখানে সেট করতে পারবেন। আপনি মিডিয়া, সোশ্যাল মিডিয়ার জন্য প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, ডক ফাইল, কাস্টম সাইজ চাইলে আপনি করতে পারেন, কোনো ফাইল চাইলে আপলোড করতে পারেন। মোরে ক্লিক দিলে আরও অনেক অপশন দেখা যাচ্ছে, এগুলো করতে পারেন পোস্টারের জন্য। তো সেই জায়গাতে যাচ্ছি না, আমরা চাচ্ছি একটা লোগো সেট করার জন্য। আমরা সার্চ যে বক্সটা সেখানে সিম্পলি লিখব যে লোগো। তো এখানে ও সাজেস্ট দেখাচ্ছে লোগো 500x500 পিক্সেল। আপনি চাইলে কাস্টমাইজেশন এখানে ক্লিক করে আপনার কাস্টম উইথ এবং হাইট অনুযায়ী আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। তো আমি সার্চের এখানে সিম্পলি লোগো লিখে সার্চ করলাম এবং এইখানে অনেক ধরনের দেখেন লোগো দেখা যাচ্ছে। এই যেগুলি, এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবো এবং পেড যেগুলি সেগুলোর মধ্যে এই যে আইকনটা দেখা যাচ্ছে দেখেন প্রো। হ্যাঁ, এটার জন্য অবশ্যই ক্যানভার যে প্রিমিয়াম অ্যাক্সেসটা সেটা আপনাদের নিতে হবে। কিভাবে ক্যানভা প্রিমিয়াম পাবেন এবং আমি আপনাদেরকে ট্রাই করব একটা ক্যানভা প্রিমিয়াম অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তো এই ধরনের লোগো যেগুলো দেখব আমরা সেগুলোতে আমরা ব্যবহার করতে পারবো না, ওয়াটারমার্ক আসবে। তো ফ্রি যেগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করব। চলেন আপাতত আমরা বেসিক এটা নিই, একটা চুজ করলাম, অথবা আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্ক লোগো এটাতে ক্লিক করতে পারি। আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করলাম এবং এইখানে টেমপ্লেট বলা হচ্ছে, অনেক ধরনের টেমপ্লেট ও সাজেস্ট করতেছে যেগুলো প্রিমিয়াম এবং ফ্রিতে। তো ধরেন আমরা আমাদের ই কমার্স সাইটের জন্য আমরা ধরেন একটা ই কমার্স লোগো লিখে যদি সিম্পলি সার্চ করি এখানে, তো ই কমার্স রিলেটেড অনেক ধরনের লোগো এখানে দেখাবে। হ্যাঁ, তো আমরা ধরেন এইটা আমরা চুজ করলাম, অথবা আমি যদি বলি যে ফ্রিতে আমরা প্রথম যে লোগোটা আছে সেটা চুজ করলাম। আপনারা যে কোনো একটা নিতে পারেন, আপনি যদি চেঞ্জ করেন এইভাবে ও চেঞ্জ হতে থাকবে। তো আমি এটাই রাখলাম এবং এইখানে আমরা নাম দিলাম ধরেন, এখানে ডাবল ক্লিক দিলাম, এই টেক্সটটুকু রিমুভ, ধরেন নাম দিলাম ডেফ, নিচে দিলাম স্টোরস। হ্যাঁ, স্টোরস, এটা যেভাবে আছে সেইভাবে থাকুক। আপনারা চাইলে এই টেক্সটটুকু চেঞ্জ করতে পারেন, প্রয়োজন হলে আপনারা এখান থেকে অ্যাড টেক্সট, লেফট সাইডে দেখেন আরও টেক্সট দেওয়ার অপশন আছে। আপনারা চাইলে অ্যাড টেক্সটের এখানে এনে আপনারা আরও টেক্সট অ্যাড করতে পারেন।
আমি এটা ডিলিট করে দিই এবং পাশাপাশি আপলোড আপনার যদি পার্সোনাল কোনো ইমেজ আপনার ডেস্কটপে থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি আপলোডস ফাইল করে এখানে আনতে পারেন এবং সিম্পলি যদি ইমেজটা ক্লিক করেন তো এইখানে সেই ইমেজটা চলে আসবে। ইমেজটাকে আপনি চাইলে রিপ্লেস করতে পারেন। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার এটাকে নিয়ে আসলাম। এরপর হচ্ছে বাকি যে এলিমেন্টস আমরা চাইলে এলিমেন্টসগুলো ব্যবহার করতে পারি। যেমন এইরকম একটা এলিমেন্টস আমরা নিলাম এবং এটাকে এইভাবে বড় করলাম। আপনার আসলে যেভাবে পছন্দ, উপরে যদি কালারটা দেখি আমরা চাইলে এই কালারগুলি চেঞ্জ করতে পারি এভাবে। তা আমি এই অপশনটা রাখতেছি না, আমরা লোগোটা কিভাবে সেট করে সেটা দেখলাম এবং আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি হেডার পার্টটুকু হোয়াইট কালারের। তো অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে হোয়াইট। আমি ব্যাকগ্রাউন্ডে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে, এখানে ক্লিক করলাম। এটাকে অবশ্যই আমরা হোয়াইট করব। আচ্ছা, হোয়াইট রাখলাম এবং টেক্সটগুলোকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো টেক্সটের যে কালারগুলি সেগুলো দেখেন, এইখানে যে টেক্সট কালার সেগুলো চাইলে আমরা এরকম চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আপনি আপনার বিজনেস অনুযায়ী যেই কোনো কালার এখানে রাখতে পারেন। তো কন্ট্রোল জেড প্রেস করে, কন্ট্রোল জেড বারবার আমি প্রেস করতেছি এবং আমি প্রিভিয়াস যে ডিজাইনটা আছে সেইটাই রাখতে চাচ্ছি। আমাদের লোগো যখন ক্রিয়েট করা ডান হবে, আমরা সিম্পলি শেয়ার যে অপশনটা এইখানে খেয়াল করবেন, উপরে যে অপশনটা আছে আমি যদি আবার দেখাই, এই যে উপরে আমরা যে শেয়ার বাটনটা দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করি এবং ও বলতেছে নিচে একটা অপশন ডাউনলোড, আমি ডাউনলোডের এখানে ক্লিক করলাম। এটা সাজেস্টেড বলতেছে পিএনজি। আমি যদি এখানে ক্লিক করি, আমরা চাইলে জেপিজি অথবা পিএনজিতে সেভ করতে পারি। আপনারা পিএনজিতে সেভ করবেন সিম্পলি এবং ডাউনলোডে যদি আমরা এখন ক্লিক করি তো এটা এখন ডাউনলোড হয়ে যাবে। দেখেন উপরে এই ফাইলটা ডাউনলোড হলো। হ্যাঁ, এই লোগোটা। এখন আমরা আমাদের স্টোরে আসব এবং লোগোটা চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি সেটিংসের এখানে আসব, লোগো ক্লিক করব, সিলেক্ট লোগো বলতেছে। আমরা এক্সপ্লোর ফ্রি ইমেজেস যদি এখানে ক্লিক করতাম, শপিফাই থেকে ডিফল্ট অনেকগুলি লোগো আমাদেরকে দিবে। তো আমরা সেগুলো চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের নিজস্ব যে কাস্টমাইজেশন যেটা সেটা ব্যবহার করার জন্য। আমরা যদি চাইতাম এটাকে ডিরেক্ট এখানে ড্রাগ করে ছেড়ে দিতে পারতাম, লোগোটা চলে আসতো। আমি যদি দেখাই এভাবে টান দিয়ে যদি ড্রাগ করে ছেড়ে দিই, লোগোটা এখানে চলে আসবে। হ্যাঁ, এই হচ্ছে আমার লোগোটা চলে আসলো। অথবা আমরা যদি আমাদের স্টোরে ব্যাকএন্ডে আসি এবং হচ্ছে কন্টেন্টের এখানে ক্লিক করি, খেয়াল করেন এই যে কন্টেন্ট ক্লিক করলাম, ফাইলস, তো একটা ইমেজ এখানে দেখা যাচ্ছে। আমরা যদি চাই কাস্টমভাবে আমাদের ফাইলটাকে আপলোড করতে, এই আপলোড ফাইলের এখানে যদি ক্লিক করি, এখানে আসি, এই হচ্ছে আমাদের লোগো। এবং আমরা যদি ফুল স্ক্রিনে যাই, আমাদের লোগোটা দেখা যাচ্ছে একটু ছোট। আমরা যদি এটাকে চাই আরেকটু বাড়াতে, দেখেন ডেস্কটপ লোগো উইথ, হ্যাঁ এটা বলতেছে। আমরা যদি ড্রাগ করে একটু বড় করে দিই, এটাকে টান দিয়ে এভাবে, তো লোগোটা বড় হয়ে গেল। এবং যদি চাই আরেকটু ছোট করতে, চাইলে সুইটেবল অনুযায়ী আমরা যেই কোনোভাবে আমাদের লোগোটাকে সেট করতে পারি। এবং ফেভিকন একটা ইমেজ বলা হচ্ছে। ফেভিকনটাকে এই যে দেখেন উপরে একটা আইকন দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা স্টোরে ভিজিট করার পরে আপনারা যে উপরে যে আইকনটা দেখতে পান, এই যে আইকনটা, সেটাই হচ্ছে ফেভিকন একটা আইকন। তো এইটা যদি আমরা সেট করতে চাই, সিম্পলি আমরা সিলেক্ট ইমেজ, অথবা আমরা এই ইমেজটা সেট করতে পারি, অথবা ফেভিকনের জন্য আমরা কাস্টমভাবে অন্য একটা ইমেজ সেট করতে পারি। এখন যদি এটাকে সেভ করি এবং সাইটটাকে আমরা যদি প্রিভিউ করি, 3 ডটের এখানে ক্লিক করব এবং ভিউতে ক্লিক করব, এই যে চলে আসলো আমাদের সাইটটা। এবং উপরে একটা দেখতে পাচ্ছেন ফেভিকন ছোট্ট আকারে, সেটাই। তো আশা করি কিভাবে লোগো ক্রিয়েট করবেন এবং লোগো আপনার সাইটে সেট করবেন সেই জিনিসটা আপনারা কমপ্লিট শিখলেন। ধন্যবাদ।